ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 239 হবিগঞ্জ 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমাদের সাথে এই মুহূর্তে কথা বলার জন্য যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী। মোহাম্মদ শাহজাহান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে এবং আমার হবিগঞ্জ একাশনের সর্বপর্যায়ের জনসাধারণকে একই সাথে সালাম এবং আদাব শুভেচ্ছা জানাচ্ছি। নবীগঞ্জ এবং বাহুবল উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটিতে কেন মানুষজন আপনাকে বেছে নেবে একজন প্রতিনিধি হিসাবে? একজন জনপ্রতিনিধি হিসাবে এক নম্বরে দায়িত্ব এবং কর্তব্য হলো আমার সমস্যা সমাধান করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন অথবা আমার এলাকার জনগণ দেখেছেন, আমি আমার বিস্তীর্ণ জনপদ পায়ে হেঁটে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি। সেই ক্ষেত্রে অবকাঠামো বলতে পারেন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, ইনস অ্যান্ড আউট এভরিথিংকে আমি সরাসরি নিজের চোখে দেখে পর্যবেক্ষণ করে আইডেন্টিফাই করেছি। এখানে আমি সম্পূর্ণ ব্যতিক্রম আমার যে কোনো ক্যান্ডিডেটের চেয়ে। এখানে প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে যোগাযোগের ক্ষেত্র, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য মানুষজনের চাহিদা রয়েছে। তো এই প্রত্যাশাগুলো পূরণে আসলে কিভাবে কাজ করবেন? এক নম্বরে দেখেন, আমরা তো ঢাকা সিলেট মহাসড়কের উপরে অবস্থান করছি। আমাদের বুক চিরে এই মহাসড়কটা গিয়েছে। সুতরাং আমরা যেভাবে একটা দেহ, একটা বডি কানেক্টেড থাকে তার ব্যাকবোন দিয়ে, আমরা এইভাবে কানেক্টেড আছি। ভিতরের যে রাস্তাঘাটগুলো এগুলো অত্যন্ত দুর্বল। এখানে উন্নয়ন নাই বললেই চলে। মোরলেস 80% রাস্তাঘাট নাই। এর জন্য বরাদ্দ এনে টু দ্য পয়েন্ট একদম সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে যদি উন্নয়নটা বন্টন করা যায় এবং যে উন্নয়নের ক্ষেত্রে যে দুর্নীতি এটাকে যদি রোধ করা যায়, তাহলে আমার বিশ্বাস অনেকটাই কাভার হয়ে আসবে। এখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো মানুষের কাছে নিশ্চয়ই যাচ্ছেন। প্রচার প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন আর মানুষকে কি কেমন প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন? এক নম্বর হলো প্রচারণায় মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে এটা কীভাবে সম্ভব, হাউ ইট পসিবল। আপনাকে কখনো পাহাড়ে দেখি, কখনো হাওরে দেখি, কখনো সাকুতে, কখনো নৌকাতে, এটা কিভাবে সম্ভব? এই যে আমার এই বিচরণ মানুষের মধ্যে একটা বড় ধরনের কিউরিসিটি তৈরি করছে এবং ওনারা বলছেন বিগত 53 বছরে কোনো ক্যান্ডিডেটকে এইভাবে বিচরণ করতে দেখি নাই। এটা আমার একটা ব্যতিক্রম। 2 নম্বর হলো প্রতিশ্রুতি বলতে এটা আমার আইডেন্টিফাইড। 1 নম্বরে দেখেন আমার 6টা নদী আছে, একদম কোয়াই, কোরাঙ্গি, শাখা বরাক, বিবিয়ানা, কুশিয়ারা নদী বাঙ্গনগুলো আইডেন্টিফাই করা, এগুলোর জন্য আমি কাজ করছি। 2 নাম্বার আমার নবীগঞ্জ বাহুবলে 13টা চা বাগান, বাহুবলে 11 এবং নবীগঞ্জে 2, এদের জীবনমানের উন্নয়ন এবং ভিতর দিয়ে অবকাঠামো তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে পর্যটন হিসাবে নির্ণয় করা। 3 নম্বরে হলো আমার হাওর অঞ্চলে কোনো ধরনের রাস্তাঘাট নাই যাতে ধান পান উঠানো যায়। আমার 6টা হাওর রয়েছে। আমার গুঙ্গাজুরি, পুবের হাওর, বড় হাওর, শৈলাগড়ের হাওর, বেরির হাওর এবং মখার হাওর, এই হাওরকে কানেক্টেড করা এবং হাওরের ভিতরে ছোটো ছোটো খাল রয়েছে, এগুলা খনন করে পানি সংরক্ষণ এবং সেচের ব্যবস্থা করা। এই যে আমি আমার এই বিষয়গুলোর মধ্যেই ঘুরে ফিরে আমি আমার প্রতিশ্রুতিকে রাখছি। আমার 2টা হসপিটাল আছে নবীগঞ্জ এবং বাহুবলে। এখানে ডাক্তারদের যে পরিমাণের পদ, এর মধ্যে 1/5 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার এই এলাকাটা পুরাটা হাইওয়েটা হলো গিয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ। এখানে কোনো ট্রমা সেন্টার নাই। এখানে ট্রমা সেন্টার এস্টাবলিশ করা, কমপক্ষে 2টা স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স মানে রাখা, এই মানে মোটা দাগে সংক্ষিপ্ত পরিসরে এইটাই আমার প্রতিশ্রুতি এবং এখানে আমি ফোকাস করছি যে এইগুলাকে আমার কাজ করতে হবে এই জায়গায়। মূল প্রতিদ্বন্দ্বিতাটা কেমন হবে, চ্যালেঞ্জ আছে কিনা একটু যদি সংক্ষেপে বলেন? চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে। আমি যদি এখনই বলি চ্যালেঞ্জ নাই, তাহলে তো আমি গা ছেড়ে দিব। আই থিঙ্ক দ্যাট ইট এ গ্রেট চ্যালেঞ্জ এবং আমি এই চ্যালেঞ্জকে মাথায় নিয়েই আমি কাজ করে যাচ্ছি এবং আমি আমার এলাকার শিক্ষার জন্য ম্যাক্সিমাম 80% প্রতিষ্ঠান ভিজিট করেছি। আমার 2টা আশ্চর্য হবেন যে আমার 2টা সরকারি হাই স্কুল, বাউল, দীননাথ এবং শিক্ষার অবস্থা একদম নাই বললেই চলে। শুনছিলাম আপনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে আপনি আসলে কাজ করবেন নির্বাচিত হলে। আমরা যুক্ত ছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পরবর্তী সংবাদ বেলা 12টায় যুক্ত হব একই আসনের অন্য কোনো প্রার্থীদের সাথে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।